স্টেপ 1 র নাম্বার বের করা। র নাম্বার বের করা স্টেপ 1। আচ্ছা, র নাম্বার বের করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে যাব হচ্ছে পার্সন 1। আচ্ছা, পার্সন 1 ব্রাউজারে কিসের জন্য এই দুইটা আমাদের এখানে আছে, ঠিক আছে? এই দুইটা তো নাও থাকতে পারতো, এই দুইটা আমরা এখানে রাখছি হচ্ছে কি বুকমার্ক করার কারণে। কীভাবে বুকমার্ক করার কারণে textformat.com, এটা হচ্ছে গিয়ে এই যে স্টার বাটনে ক্লিক করলে এখানে বুকমার্ক বার অপশন আছে, এখানে ওকে করলে এখানে বুকমার্ক বারে চলে যাবে। আর এই সাইটটাও সেম, এখানে ক্লিক করে টান করলে এখানে বুকমার্ক বারে যাবে। বুকমার্ক বার হচ্ছে কাজের সুবিধা, সবসময় যাতে টাইপ যাতে না করতে হয়। হ্যাঁ, আর বুকমার্ক বারটা হচ্ছে কাজের শো বুকমার্ক বার। এখানে বুকমার্ক বার নর্মালি ব্রাউজারে ইনস্টল দেওয়ার সময় থাকবে না, ঠিক আছে? যখন এখান থেকে বুকমার্ক অপশনে যায় শো বুকমার্ক বার অপশন ওপেন করা হবে তখন এই বুকমার্ক বারটা অপশনটা আসবে। আচ্ছা, নাম্বার জেনারেট। আচ্ছা, নাম্বার জেনারেট করার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে কি এই যে visatk.com/bcc, হ্যাঁ, নাম্বার জেনারেটের জন্য। আচ্ছা, এই সাইটে যায় প্রথমে আমরা এখানে আসবো। এখানে এসে আমাদের ইন্ডিয়ান নাম্বার ফরম্যাট প্রথমে হচ্ছে কি 91, তারপরে নিজের ইচ্ছা মতো যে কোনো দুইটা সংখ্যা দিব, লাইক 26, 9126 আমরা এখানে দিলাম। আচ্ছা, দিয়ে সাইটে ক্লিক করার সাথে সবগুলো এখানে এক্স 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 হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা কোয়ান্টিটি দিব 10-এর জায়গায়, 10-এর পরে আরও দুইটা শূন্য দিব, তার মানে হচ্ছে আমাদের 1000। আচ্ছা, 1000 দিয়ে আমরা এখানে জেনারেট দিব, কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, জেনারেট দেওয়ার পরে এখানে আমাদের এখানে 1000 নাম্বার জেনারেট হয়ে গেছে। এখানে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। আচ্ছা, আমাদের এখন দ্বিতীয় আরেকটা সাইটে যাইতে হবে, সেটা হচ্ছে অনলাইন টেক্সট ফরম্যাটিং, এই txtformat.com। এই সাইটটা ওপেন করলে নর্মালি পেস্ট ইউর টেক্সট হিয়ার এটা লেখা থাকবে, এখানে ক্লিয়ার ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, এখন আমরা পেস্ট করব। প্রাথমিক অবস্থায় 6 থেকে 7000 নাম্বার এখানে আমরা জেনারেট করব প্রত্যেকবার। এখানে অল সব সিলেক্ট করা থাকবে, এখানে জেনারেটে আবার ক্লিক করলে আবার এখানে জেনারেট হবে 1000 নাম্বার। Ctrl+A দিয়ে কপি করে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, কপি করে এখানে Ctrl+V দিয়ে আবার পেস্ট করব। এখানে আমাদের 2000 ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে 2000 নাম্বার হয়ে গেছে, 2000টা লাইন। আচ্ছা, আবার জেনারেটে ক্লিক করব, আবার এখানে সিলেক্ট করে কপি করে পেস্ট করব 3000। আচ্ছা, আবার জেনারেটে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে Ctrl+A সিলেক্ট দিয়ে Ctrl+C দিয়ে কপি করব, আবার এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, 4000 হয়ে গেল। আবার জেনারেটে ক্লিক করব, Ctrl+A Ctrl+C Ctrl+V, আবার জেনারেটে ক্লিক করব, Ctrl+A Ctrl+C এখানে Ctrl+V। আচ্ছা, 6000 নাম্বার হয়ে গেছে। 5000, 6000। আচ্ছা, 6000 নাম্বার হয়ে গেছে আমাদের এখানে। আচ্ছা, এখানে লাস্টের ইন্ডিয়ান নাম্বারের ক্ষেত্রে লাস্টের 4টা সংখ্যা শুধুমাত্র টিম করলে আমার অল ওকে। এখন নিচে একটা কাজ করতে হবে, ফার্স্টের জায়গায় লাস্ট সিলেক্ট করতে হবে, 1-এর জায়গায় 4, লাস্টের থেকে 4টা সংখ্যা ট্রিম করব। তারপর ট্রিমে ক্লিক করব, লাস্ট থেকে 4 সংখ্যা ট্রিম হয়ে গেছে। আচ্ছা, Ctrl+A দিয়ে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, কপি করে আমরা নোটপ্যাড++-এ আসব। নোটপ্যাড++ হচ্ছে আমাদের পিসিতে এটা আমি এখান থেকে বুকমার্ক করে নিয়েছি, এই কারণে এখানে আছে। লাইক এখানে যদি আমার যে বুকমার্ক যদি না থাকে তাহলে নোটপ্যাড++-এর রাইট বাটনে ক্লিক করব, প্রিন্ট টু টাস্ক বার, তাহলে আমাদের এখানে চলে আসবে, সবসময় এখানেই থাকবে। সো আমাদের যেসব দরকারি জিনিস সেসব সবসময় প্রিন্ট টু টাস্ক বার এখানে রাখবো, প্রিন্ট টু টাস্ক বার করে। আচ্ছা, নোটপ্যাড++-এ ক্লিক করলাম। আচ্ছা, নোটপ্যাড++-এ ক্লিক করে এইখানে নিউ অপশনে যখন ক্লিক করব তখন আমাদের নতুন আর একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সেভ অপশন, ঠিক
আছে, এই জিনিসটা সেভ অপশন আমরা এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করব। এখানে আমাদের নাম্বার আছে 6000। এখানে স্ক্রল ক্লিক করে একদম ফার্স্টে প্রথমে নিয়ে যাব। আমাদের যেহেতু আমাদের কাজ হবে প্রথম থেকে, এখানে মিনিমাইজ করব। আমরা নোটপ্যাডটা কখনোই এদিক সেদিক টানবো না, সবসময় বড় করব, ছোট করব, মিনিমাইজ করব, আবার এখানে ক্লিক করলে ওপেন করব, কেটে দিব। নোটপ্যাড প্লাস প্লাস ইউজের সুবিধা এটাই যে আপনার যখন যা করবেন সেটা অটোমেটিকলি সেভ হয়ে থাকবে, আপনার এক্সট্রা করে আর সেভ করতে হবে না, সবসময় এখানে সেভ করতে হবে না। এখানে যা দিবেন তখনই সেটা আপনার সেভ হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করলে এরকম ধরনের গ্রিন কালার সিলেক্ট অপশন আসবে। আচ্ছা, এখন স্টেপ 1 গেল হচ্ছে আমাদের র নাম্বার বের করার প্রসেস শুধুমাত্র এটাই। আচ্ছা, এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এই র নাম্বার থেকে কিভাবে আমরা ফ্রেশ নাম্বার করতে পারি এবং সেই ফ্রেশ নাম্বারের জন্য ব্রাউজার কিভাবে কনফিগার করব।